চিন্তা করো না, আমরা এই দিকটা সবকিছু সামনে নিতে পারবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হলো, তা হোক, সবাই মিলে জোর লাগিয়ে কাজ করলে সবকিছু গুছিয়ে নিতে পারবো। আমি তো আত্মীয় স্বজনের লিস্টও শুরু করে দিয়েছি। আর আমাদের সারা, সে তো মহা খুশি, ওর বন্ধু বান্ধব বাড়ির সবকিছু সাজানো গোছানোর কাজ করবে। আর মিতু তো আছেই। সব ঠিক আছে, সবাই ঠিক আছে, শুধু তোমার ছেলে ঠিক নেই। হ্যাঁ, আরমান আজকে একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি আরমানের কথা বলছি না তো, ইরফান, যার বিয়ে নিয়ে আমি, তুমি, আমরা সবাই এত দুশ্চিন্তায় আছি, কিন্তু ওর মধ্যে তো চিন্তার কোনো রেশ পর্যন্ত দেখছি না। রিয়া ওকে অফিসে রেখে ওই মেয়েটার বাসা পর্যন্ত চলে যায়, ও জানতেই পারে না কতটা কেয়ারলেস তোমার ছেলে। আরে অত ভেবো না, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। ছেলেদের কাঁধে যখন দায়িত্ব চাপে না, এমনি এমনি সোজা হয়ে যায়। না, হয় না। আরমানের তা হয়নি। বিয়ের পরে আরমানের পাগলামিটা আরো বেড়েছে। আফসানা, লোক, ইরফানকে বারবার বোঝাতে যাব না আমি। তোর জানা উচিত রিয়ার সঙ্গে বিয়েটা আমাদের সবার জন্য কতটা জরুরি, এমনকি ওর জন্য। বিয়েটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তোমাকে ইরফানের দিকে আরো বেশি করে নজর রাখতে হবে। অযথা চিন্তা করছো, ইরফান তো বলেছে সে বিয়েটা করবে, আর আমাদের রিয়া তো। যা বলেছি তাই করো, বেশি কথার কোনো প্রয়োজন দেখছি না। এই জেনারেশনের কাউকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। এরা ভাবে এক, ওকে বলে আরেক, আর করার সময় এমন কিছু করে যেটা অন্য কেউ ভাবতে পর্যন্ত পারে না। আফসানা, আগামী শুক্রবার পর্যন্ত আমি কোনো রকমের ঝামেলা চাই না, প্লিজ।